বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি 8 নম্বর অধ্যায় ইনট্যাঞ্জিবল অ্যাসেট 3 নম্বর ফরম্যাট। আজকে লাইভ ক্লাসে হবে 3 নম্বর ফরম্যাটের শুরু থেকে। প্রবলেম নম্বর 1 অঙ্কটি আসছে 2015 সালে 7 কলেজে। দ্য ইনট্যাঞ্জিবল অ্যাসেট সেকশন অফ ব্রাউন কোম্পানি এট 31 ডিসেম্বর 2006 ইজ শোন বিলো। নিচে দেওয়া হলো পেটেন্ট 80,000 টাকা লেস অ্যামortization অবশ্যই বাদ দেওয়া হলো 8,000 টাকা, তাহলে বুক ভ্যালু থাকলো 72,000 টাকা। ফিনান্সিস এখানে 48,000 টাকা লেস অ্যামortization 19,200 টাকা, তাহলে বুক ভ্যালু থাকলো 28,800 টাকা। টোটাল মিলে 1,08,000 টাকা আমাদের অ্যাসেট পাশে ব্যালেন্স শিটে থাকলো। এটা ছিল 2006 সালের ব্যালেন্স শিট। দ্য পেটেন্ট ওয়াজ acquired in January 2006 and has a useful life 10 years. পেটেন্ট এটা জানুয়ারি মাসে 2006 সালে জানুয়ারি মাসে কিনা হয়েছিল, আর ডিসেম্বর 31-এ আমরা ব্যালেন্স দেখলাম 72,000 টাকা। এর মধ্যে এক বছরের অবস্থায় 8,000 টাকা বাদ দেওয়া হয়ে গেছে। আয়ুষ্কাল ছিল 10 বছর। 10 বছরের ভিতরে এক বছর অতিবাহিত হয়ে গেছে, আর রিমাইনিং লাইফ আছে মাত্র 9 বছর। The franchise was acquired in January 2003 সালে ক্রয় করা হয়েছিল and also has useful life 10 years. তারও আয়ুষ্কাল ছিল 10 বছর। ইতিমধ্যে 3 সাল 4 সাল 5 সাল 6 সাল 4 বছর অতিবাহিত হয়ে গেছে। এখন আর 6 বছর আয়ুষ্কাল আছে। ইতিমধ্যে অ্যামortization 4 বছর হয়েছে 19,200 টাকা, বাদ দেওয়ার পরে বুক ভ্যালু 28,800 টাকা থাকবে। তাহলে 4 বছরের অবস্থায় এটা, 1 বছরের অবস্থায় কত হবে? 1 বছরের অবস্থায় আমরা 10 দিয়ে 48,000 কে ভাগ করলে 4800 টাকা পেয়ে যাব। The following cash transaction may have affected intangible asset during 2007 সাল। 2007 সালে কিছু লেনদেন হয়েছে জানুয়ারি মাসে 2 তারিখে, জুন মাসে 3 তারিখে, সেপ্টেম্বরের 1 তারিখে, অক্টোবরের 1 তারিখে। এই 4টা ট্রানজাকশন হয়েছে 7 সালে। এগুলো আমাদের জার্নাল করতে হবে। নিচে বলা হচ্ছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য ট্রানজাকশন অ্যাবভ। এই সাইডটা যে উপরে ট্রানজাকশন হয়েছে এই সাইডটা জার্নাল করতে হবে। প্রথমে জানুয়ারি মাসে 2 তারিখে বসে পেইড প্রদান করা হয়েছে 18,000 টাকা। লিগাল কস্ট টু সাকসেসফুল ডিফান্ড দ্য পেটেন্ট এগেইনস্ট দ্য ইনফ্রিঞ্জমেন্ট বাই অ্যানাদার কোম্পানি। অন্য কোম্পানির সাথে চুক্তিবদ্ধ ছিল, সেই চুক্তি ভঙ্গের কারণে সেখানে আমাদের আইন খরচ হয়েছে 18,000 টাকা। কার এগেইনস্টে হয়েছে এটা হয়েছে পেটেন্টের এগেইনস্টে। তাহলে যদি কোনো পেটেন্টের পারপাসে কোনো ব্যয় হয়ে থাকে তাও পেটেন্ট ডেবিট হবে, পেটেন্টের দাম বেড়ে যাবে আর ক্যাশ ক্রেডিট হয়ে যাবে। জাবেদা করলাম পেটেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট 18,000 টাকা টু রেকর্ড দ্য লিগাল কস্ট এগেইনস্ট দ্য পেটেন্ট। তারপরে জুন মাসে 3 তারিখে আরেকটা লেনদেন হয়েছে, ডেভেলপ এ নিউ প্রোডাক্ট ইনক্রিজিং। নিউ প্রোডাক্ট উন্নয়নের জন্য ইনকারিং দ্য 1,50,000 টাকা ব্যয় করা হয়েছে ইন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট। এ পেটেন্ট ওয়াজ এগেইনস্ট ফর দ্য প্রোডাক্ট জুলাই 1st, ইট দ্য ইউজফুল লাইফ ইকুয়াল টু ইট দ্য লিগাল লাইফ। আচ্ছা, এটা আমাদের ডেভেলপমেন্টের জন্য হয়েছে, এই সেন্টেন্সটা জাবেদা হবে, কিন্তু এরপরে প্যাটেন্টের জন্য যেগুলো বলা হয়েছে এইগুলো জাবেদা করা লাগবে না। তাহলে ডেভেলপমেন্ট করার জন্য, প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য যে খরচটা হলো সেটা মূলত আসলে বিজ্ঞাপন। তাহলে এটা এখানে আমাদের লিখছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। হ্যাঁ, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট 1,50,000 টাকা। নেক্সট সেন্টেন্সটা ছিল সেপ্টেম্বরের 1 তারিখে পেইড 60,000 টাকা টু অ্যান এক্সট্রিমলি লার্জ ডিফেন্সিভ লাইনম্যান টু অ্যাপিয়ার ইন দ্য কমার্শিয়াল অ্যাডভার্টাইজিং। 60,000 টাকা পেইড করা হয়েছিল ব্যবসায়িক বিজ্ঞাপনের জন্য। দ্য কোম্পানি প্রোডাক্টের ব্যবসায়িক বিজ্ঞাপনের জন্য 60,000 টাকা প্রদান করা হয়েছে। এটার জন্য জাবেদা হবে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। নেক্সট লাস্ট সেন্টেন্স যেটা ছিল অক্টোবর 1 তারিখে অ্যাকোয়ার্ড এ ফ্র্যাঞ্চাইজ ফর 1,00,000 টাকা। দ্য ফ্র্যাঞ্চাইজ ওয়াজ ইউজফুল লাইফ 50 ইয়ার্স। নতুন একটা ফ্র্যাঞ্চাইজ ক্রয় করা হয়েছে, আগে যেটা ছিল ওটা আছে পুরানো, আবার নতুন ক্রয় করা হয়েছে 1,00,000 টাকা দিয়ে। কবে ক্রয় করা হয়েছে? অক্টোবরে।
তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস আছে 7 সালের, এই 3 মাস অবশ্যই হবে 7 সালে। এখন আমাদের ক্রয় করার সময় যাবে কি হবে এটা দেখতে হবে। ফিনান্সিয়াল ডেবিট আর ক্যাশ ক্রেডিট, এটা নিউ ফিনান্সিয়াল। জার্নাল হয়ে গেল। বি নম্বর বলছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য 2007 সালে অ্যামোর্টাইজেশন এক্সপেন্স, অ্যামোর্টাইজেশন দেখাতে হবে। ইনটেনজিবল অ্যাসেটের উপরে অ্যামোর্টাইজেশন হবে। প্রথমে প্যাটেন্টের উপরে অ্যামোর্টাইজেশন হবে 7 সালের 1 বছরের। ফ্রান্সিস পুরাতনটা ছিল যেটা 48,000 টাকা, এটার উপরে 1 বছরের হবে। নতুন ফ্রান্সিস ক্রয় করা হয়েছে 1 লাখ টাকা দিয়ে, এটার জন্য 3 মাসের অবস্থায় হবে। তাহলে আমরা অ্যাডজাস্টিং করি অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট, প্যাটেন্ট ক্রেডিট। এখন প্যাটেন্ট কত টাকা হয়েছে? প্যাটেন্টে 72,000 টাকা বুক ভ্যালু ছিল, পরে 18,000 টাকা আবার নতুন করে খরচ হয়েছে। তাহলে 72 আর 18 যোগ করে 90,000। আয়ুষ্কাল আছে রিমাইনিং 9 বছর। তো আমরা এটা 90,000 ভাগ 9 বছর, তাহলে প্রতি বছরের অবস্থায় 10,000 টাকা। অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট, প্যাটেন্ট ক্রেডিট। এরপর ফিনান্সিয়াল অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট আর ফিনান্সিয়াল 1 ক্রেডিট এবং ফিনান্সিয়াল 2 ক্রেডিট, দুইটা ফিনান্সিয়াল। প্রথমে 48,000 একটা ছিল 10 বছর আয়ুষ্কাল, প্রতি বছরে 4800 টাকা হবে। আর নতুন করে একটা কেনা হয়েছে 1 লাখের উপরে, 50 বছর দিয়ে ভাগ করলে 1 বছরের অবস্থায় পাওয়া যাবে। 1 বছরকে 12 মাস দিয়ে ভাগ দিয়ে 3 মাস দিয়ে গুণ করতে হবে। সেটা ওয়ার্কিং এখানে দেখানো হয়েছে যে 1 লক্ষ ভাগ 50 বছর, সেটাকে 12 মাস দিয়ে ভাগ 3 মাস দিয়ে গুণ 500 টাকা। তো সব মিলে 5300 টাকা, 5300 টাকা অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট, ফিনান্সিয়াল 1 ক্রেডিট, ফিনান্সিয়াল 2 ক্রেডিট। ক্লিয়ার? লাস্ট আরেকটা রিকোয়ারমেন্ট, প্রিপেয়ার দ্য ইনটেনজিবল অ্যাসেট সেকশন অফ দ্য ব্যালেন্স শিট। ইনটেনজিবল অ্যাসেটগুলো সব ব্যালেন্স শিটে সেকশনে বসাতে হবে। ডিসেম্বর 31, 2007 সালের শেষে এসে ব্যালেন্স শিট দেখাতে হবে। আগে যেমন এরকম দেখানো হয়েছিল ঠিক এইভাবে সাজাতে হবে। এখন ফিনান্সিয়াল আরেকটা নতুন বেড়েছে, ওটাও দেখাতে হবে। তাহলে একটা ছক তৈরি করলাম। প্রথমে 72,000 আর 18,000 মিলে 90,000, এখান থেকে অ্যামোর্টাইজেশন 10,000 বাদ দিলে 80,000 টাকা থাকলো। ফিনান্সিয়াল প্রথমটা ছিল কত? বুক ভ্যালু 28,000, সেখান থেকে 48,000 টাকা 7 সালের অবস্থায় বাদ দিলে 24,000 টাকা থাকলো। আর নতুন যে ফিনান্সিয়াল 1 লাখ টাকা, এখান থেকে 500 টাকা বাদ দিলে 99,500 টাকা। ব্যালেন্স শিটের যোগফল, তিনটে যোগফল করে যেটা হলো 2,03,500 টাকা। ক্লিয়ার? খুবই সহজ একটা অঙ্ক। এই ফরম্যাটে অঙ্ক আসে প্রতি বছরে। ওটা আসছে কত সালে? অঙ্কটা ছিল 15 সালে। পরে অঙ্কটা আসছে 19 সালে। এটাও একই অঙ্ক। দ্য ইনটেনজিবল অ্যাসেট সেকশন অফ পদ্মা কোম্পানি 31 ডিসেম্বর 2018 প্রেজেন্টেড বিলো নিচে দেওয়া হলো। প্যাটেন্ট ছিল 70,000 টাকার, অ্যামোর্টাইজেশন লেস করা হয়েছে এখান থেকে 7,000 টাকা 1 বছরের, তাহলে বুক ভ্যালু 63,000 টাকা। কপিরাইট ছিল 48,000 টাকার, এখান থেকে লেস অ্যামোর্টাইজেশন 19,200, তাহলে বুক ভ্যালু থেকে 28,800। দ্য প্যাটেন্ট ওয়াজ অ্যাকোয়ার্ড ইন জানুয়ারি 2018 সালের জানুয়ারি মাসে ক্রয় করা হয়েছে। আর ডিসেম্বরে আমরা ব্যালেন্স শিট তৈরি করেছি 1 বছরের অবস্থায় মাইনাস করে বুক ভ্যালু 63,000 টাকা হয়েছে। অ্যান্ড হ্যাজ এ ইউজফুল লাইফ, ওর ইউজফুল লাইফ কত? 20 বছর। দ্য কপিরাইট ওয়াজ অ্যাকোয়ার্ড ইন জানুয়ারি 2015 সাল, 15 সালে ক্রয় করা হয়েছিল। 15, 16, 17, 18 4 বছর অতিবাহিত হয়ে গেছে। অ্যান্ড অলসো হ্যাজ এ ইউজফুল লাইফ 10 ইয়ার্স, এর আয়ুষ্কাল আবার কত? 10 বছর। নিচে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে। দ্য ফলোইং ক্যাশ ট্রানজাকশন মে হ্যাভ এফেক্টেড ইনটেনজিবল অ্যাসেট ডিউরিং 2019 সাল। 19 সালের ইনফরমেশন নিচে দেওয়া হলো। 19 সালের জানুয়ারি মাসের 2 তারিখে, জুন মাসের একই অঙ্ক, জুন মাসের 3 তারিখে, এখানে 3 তারিখ লেখা হয়েছে, আর সেপ্টেম্বরের 1 তারিখে, অক্টোবরের 1 তারিখে। তাহলে 1 নম্বর অঙ্ক আর 2 নম্বর অঙ্ক কিন্তু সেম, শুধু ফিগারটা একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে, নামটা দেওয়া হয়েছে আলাদা। ফিনান্সিয়াল থেকে কপিরাইট লেখা হয়েছে এই, আর সব একই রকম অঙ্ক। লিগ্যাল খরচ হয়েছিল কত? 27,000 টাকা। এই 27,000 টাকা জার্নাল করতে হবে। কিসের পারপাস? প্যাটেন্ট। তাহলে লিখলাম প্যাটেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট 27,000 টাকা। পরে আবার ডেভেলপমেন্ট, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট 1,40,000 টাকা, লিখলাম রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট 1,40,000 টাকা। বিজ্ঞাপন খরচ হয়েছে 80,000 টাকা সেপ্টেম্বর 1 তারিখে,
অ্যাডভার্টাইজ এক্সট্রা ডেবিট ক্যাশ ক্রেডিট ৮০,০০০ টাকা। নতুন করে আমরা কপিরাইট ক্রয় করেছি ১,২০,০০০ টাকার, এর আয়ুষ্কাল ৫০ বছর। কপিরাইট ডেবিট ক্যাশ ক্রেডিট ১,২০,০০০ টাকা। ক্লিয়ার? এর আয়ুষ্কাল ৫০ বছর। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ৩ মাসের অবস্থায় দেখাতে হবে। এটা ১৯ সালে বি নম্বর রিকোয়ারমেন্টে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য ১৯ সালে অ্যামortization এক্সপেন্স অ্যাডজাস্টিং এন্ট্রি করতে হবে। তাহলে প্যাটেন্টের জন্য অ্যামortization করা হলো ৬৩ আর ২৭ ৯০,০০০ কে ১৯ বছর দিয়ে ভাগ করে যেটা আসলো এটা অবস্থায় প্যাটেন্ট ডেবিট, এই অ্যামortization এক্সপেন্স ডেবিট, প্যাটেন্ট ক্রেডিট। আর অ্যামortization এক্সপেন্সেস এখানে আমাদের কপিরাইট হয়েছে কপিরাইট আগেরটা ছিল, নতুন আরেকটা ক্রয় করা হয়েছে, কপিরাইট 1, কপিরাইট 2। ক্লিয়ার? ৪৮,০০০ 10 দিয়ে ভাগ করলে ৪৮০০ টাকা, আর ১,২০,০০০ কে ৫০ বছর দিয়ে ভাগ করে ১২ মাস দিয়ে ভাগ করে ৩ মাস দিয়ে গুণ করলে ৬০০ টাকা। ক্লিয়ার? এরপরে ব্যালেন্স শিট আগের মতোই সেম। ব্যালেন্স শিটে ৯০,০০০ থেকে ৪,৭৩৭ টাকা বাদ দিলে বুক ভ্যালু থাকবে ৮৫,২৬৩ টাকা। কপিরাইট ফার্স্ট, যেটা প্রথম কপিরাইট ছিল সেটা ২৮,০০০, সেখান থেকে ৪৮০০ বাদ দিলাম, ২৪,০০০ থাকলো। আর কপিরাইট যে সেকেন্ড যেটা ছিল এটা ১,২০,০০০ থেকে ৬০০ বাদ দিলে ১,১৯,৪০০ টাকা। ক্লিয়ার? বাস ব্যালেন্স শিট হয়ে গেল। তাহলে আমরা ১ নম্বর ২ নম্বর অঙ্ক, এই কপিরাইটের যে অঙ্কগুলো আমরা পাচ্ছি, প্যাটেন্ট, ইনটেনজিবল অ্যাসেট অফ প্যাটেন্ট, এটা সব একই রকম অঙ্ক দেখলাম, পারবো ইনশাল্লাহ, সবগুলো একই রকম। এর পরবর্তীতেও জার্নাল করতে হবে, অ্যাডজাস্টিং করতে হবে, আর ব্যালেন্স শিট দেখাতে হবে। এই তাহলে আজকে এই ফরম্যাটে অঙ্কগুলো সব দেখে আসেন। আর ইউটিউবে এর উপরে ক্লাস দেওয়া আছে, ওটাও লিঙ্কটা দিয়ে দেবো আমি গ্রুপে, ওটা দেখবেন, দেখে এই ফরম্যাটে অঙ্ক সবাই করে ফেলবেন। তাহলে এই ফরম্যাটটা যদি শেষ হয়ে যায় আমরা পরবর্তীতে ৪ নম্বর ফরম্যাটে চলে যেতে পারবো। ৪ আর ৫ একসাথে করতে পারবো, এই দুটো ফরম্যাট ছোট। ৪ নম্বর ইনটেনজিবল অ্যাসেট অফ ব্র্যান্ড, আর ৫ নম্বর আছে ইনটেনজিবল অ্যাসেট অফ ট্রেডমার্ক। এই দুটো সহজ ছোট আছে। এই তো এই দুটো শেষ হলে আগামী ক্লাসে ইনশাল্লাহ শেষ হচ্ছে তাহলে। আজকে বন্ধু আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে আবার লাইভ দেখার জন্য আবার হলো আল্লাহ হাফেজ। আমার তৌফিক ইল্লাহ বিল্লাহ।